কি আলোচনা করব গুগল পিক্সেল 7 এই ফোনটি কি 44,000 টাকা নেওয়া ঠিক হবে কি হবে না। আপনার যদি এইচডিএফসি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনারা পাবেন 4,000 টাকার ডিসকাউন্ট, মানে 44,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে হয় 40,000 টাকা। এই 40,000 টাকায় এই ফোনটি কি নেওয়া কি ঠিক হবে? তাদের এইচডিএফসি ক্রেডিট বা ডেবিট কার্ড নেই, তারা তো 40,000 টাকায় কিনতে পারবে না, তাদেরকে আবার 44,000 টাকায় দিয়েই কিনতে হবে। 44,000 টাকা মানে 43,999, ওই 1 টাকা কম বেশি। আমি 44,000 টাকায় ধরছি। এই ফোনের জন্য কত টাকা খরচ করা উচিত? 20,000, 10,000, 30,000, 40,000, 50,000, কত টাকা? 20,000, 30,000। ধরুন আপনি 40,000 টাকা দিয়ে সেই ফোনটি কিনলেন, কিন্তু কেনার পর দেখা গেল যে 30,000 টাকা দামে যে ফোনটিতে এত কিছু দিয়েছে সেই 40,000 টাকা দামের ফোনটিতে সেই জিনিসগুলো কিন্তু নেই। তাহলে আমরা 40,000 টাকা কেন খরচ করব? তাই সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটি। আপনার কোথাও না কোথাও এই ভিডিওটি কাজে লেগে যেতেও পারে। প্রথমেই আসি ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলডি ডিসপ্লে 9080 সাথে, আর এখানে আছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। ডিসপ্লের চারিদিকে যে কালো বর্ডারটি আছে, এই কালো বর্ডারটি একটু বেশি মোটা লাগছিল, তার জন্য এই ফোনটি একটু বাজে লাগছিল। আগের যে ফোনগুলি লঞ্চ করানো হয়েছিল পিক্সেল 6-এ, সেই ফোনগুলির থেকে কিন্তু অনেকটাই মোটা লাগছে। এবারে ক্যামেরা কিন্তু অনেক ইমপ্রুভ করানো হয়েছে, 64 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল আছে, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, আর সেলফি ক্যামেরাতেও 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ফোনটির সাথে টাইপ সি কেবল, তারপরে সিম ইজেক্টর টুল, কিন্তু আপনারা এখানে চার্জার অ্যাডাপ্টার পাবেন না। আমি বুঝি না যে এত দাম দিয়ে কেনার পরেও অ্যাডাপ্টার থাকে না কেন। মোবাইলের সাথে যেগুলি থাকা দরকার সেগুলি সমস্ত কিছুই কিন্তু দেওয়া উচিত আমার মতে। আপনার মতে কি দেওয়া উচিত কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সেটি আবার আলাদা করে কিনতে হবে কেন? আর এখানে ব্যাটারি আছে 43 mAh ব্যাটারি, এখানেও কিন্তু খামতি আছে। আপনি দেখবেন পিক্সেল 6-এ যে ফোনটি আছে সেই ফোনের ব্যাটারি এমএএইচ ছিল 4,410 mAh ব্যাটারি, কিন্তু এখানে দিয়েছে 43 mAh ব্যাটারি। এখানেও অনেকটা খামতি আছে। এরকম যে কোম্পানি কেন করে আমি বুঝতে পারি না। আর এই ফোনটি হলো 5G ফোন, নতুন করে বলার কিছু নেই। ডবল সিমের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, তার সাথে ই সিম। অনেকেই বলবে যে ই সিমটা কি? ই সিমটা হলো আমেরিকাতে কিন্তু ই সিমের ব্যবহার শুরু হয়ে গেছে, যেটা ইন্ডিয়াতে এখনও শুরু হয়নি। ই সিমটা হলো আপনার ফোনটি যে আছে সেই ফোনটি সিম ছাড়াই ফোন করতে পারবেন। আমাদের ফোনগুলিতে যেমন সিম ট্রে একটা অপশান থাকে, মানে সিমটা আপনি বের করতে পারবেন, লাগাতে পারবেন, কিন্তু ই সিমের ক্ষেত্রে এরকম কিছু করতে পারবেন না। গুগল পিক্সেল 7a এই ফোনের মেন মশলা হলো এই ফোনের প্রসেসর। এই ফোনের প্রসেসরের নাম হলো টেনসর G2 চিপ। এই চিপটি যে আছে এই চিপটি তারা নিজেই বানায়। 8GB র্যাম থেকে শুরু। এখনকার ফোনে 4GB 6GB র্যাম থাকে, কিন্তু এই ফোনে আপনারা প্রথম বেস্ট ভেরিয়েন্টই দেখতে পাবেন 8GB র্যাম। LPDDR5 র্যাম আছে, আর স্টোরেজ আছে UFS 3.1, আর এখানে আছে ওয়াইফাই 6। 40,000 টাকায় এই ফোনটি নেওয়া ঠিক হবে কি হবে না? দেখুন, আপনি যদি ফ্ল্যাগশিপ ফোন এর আগে ব্যবহার করে না থাকেন তাহলে অবশ্যই কিনতে পারেন এক্সপিরিয়েন্সের জন্য। যদি আপনি মনে করেন যে একটি দামি ফোন চালাতে কেমন মজা, কেমন ফিল পাওয়া যায়, সেটির জন্য আপনি কিনতে পারেন। এই ফোনটিতে ক্যামেরা ভালো আছে, ডিসপ্লে ভালো আছে, সমস্ত কিছু ভালো আছে, কিন্তু কিছু কিছু দিক আরও বেটার হতে পারতো। আর এই ফোনের সম্বন্ধে আর বিশেষ কিছু বলার নেই। যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।